নিঃসন্দেহে আমাদের পশুত্ব দমন হয়ে যাবে। এই কথাটা কার? আল্লাহ তাআলার। কাদ আফলাহা মান তাযাক্কা। নফস অর্থ শরীর, নফস অর্থ কি? শরীর। ওই সমস্ত লোকেরা লাভবান হলো, ওই সমস্ত লোকেরা উপকৃত হলো, ওই সমস্ত লোকগণ সফল কাম হলো যারা তার নিজের নফসের পবিত্রতার বিধান করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই শরীর মুবারককে, শরীরকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন, যেভাবে পূর্ববর্তী উম্মতগণের জন্য ফরজ করা হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি আমরা রমজান শরীফের রোজা সমূহ পালন করতে থাকি, এক সময় যায়া 30 পূরণ হওয়ার পূর্বে আমাদের সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক রমজান শরীফের রোজা পালন করতে হবে। যখন আমরা এই রমজান শরীফের রোজা পালন করব, আমাদের দেহের পবিত্রতা অর্জিত হবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার প্রতিবেশী আপনার সঙ্গে অন্যায় করল, তখন তার অন্যায়ের প্রতিবাদে আপনি তার প্রতি নতুন আরেকটা অন্যায় করে ফেলবেন না। তখনই বুঝতে পারবেন যে আপনার শরীর পবিত্র হয়ে গেছে এই রোজার বরকতে, আল্লাহ তাআলার রহমতে, এই রমজান শরীফের রোজার ফজিলতে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান আসাআ ইলাইকা, তোমার সঙ্গে যদি কেউ অসৎ আচরণ করে, ফাসলিহু, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি আপনার শরীর ভালো হয়, শরীর পবিত্র হয়, আপনার দেহের ভিতরে কোনো শয়তানি প্রবণতা না থাকে, আরেকজনের উস্কানি দেওয়ার পরেও আপনি রাগান্বিত হয়ে তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন না। এর বাস্তব প্রমাণ সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম। কাফের ব্যক্তিকে যখন জমিনে তিনি ফেলে দিলেন, সে এর কিছুক্ষণ পূর্বে মাওলা আলী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছিল। সে চিন্তা করলো, এবার আলী তো আমাকে জমিনে ফেলে দিয়েছে, এখন সে আগে যে তাকে কষ্ট আমি দিলাম এর প্রতিশোধ গ্রহণ করবে এবং আমাকে হত্যা করবে, যেন আলী তাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নিতে না পারে এবং এর আগেই আমাকে হত্যা করে ফেলে। এই নিয়তে সে মাওলা আলী আলাইহিস সালামের মুখমণ্ডলের মধ্যে থুতু দিয়ে একেবারে সর্বনাশ করে ফেলাইল। একবার বলুন, আপনার মুখের মধ্যে যদি আমি থুতু মেরে দিই, আপনার কি রাগ উঠবে না উঠবে না? রাগ গুসা উঠবে তো। আরেকজনের থুতু যদি আপনার শরীরে ঠ্যাঙ্গের মধ্যেও লাগে, আপনি তাকে ঘৃণা করেন কি করেন না? আপনার হাতে পায়ের মধ্যে যদি আরেকজনের থুতু লেগে যায়, সেটা কি আমরা কি করি? ঘৃণা করি। আর ওই থুতু যদি মুখের মধ্যে মেরে দেয়, তাহলে কত বড় রাগ ওঠার কথা। মাওলা আলী আলাইহিস সালাম তাকে ছেড়ে দিলেন। থুতু দেওয়ার পর তিনি যায় হাত মুখ ধুইয়া পরিষ্কার হইয়া আসলেন। আসার পর কাফের লোকটা চিন্তা করতেছে, ব্যাপার কি? সে তো আমাকে রাগ ওঠার কারণে হত্যা করে ফেলার কথা, ছেড়ে কেন দিল? তখন সে মাওলা আলীর সামনে করজোড়ে এইভাবে দুই হাত একত্রে করে দাঁড়ায় গেল যে, ভাই তুমি আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কথার উত্তর দেয়া পরে তোমার যা খুশি তা করো। মাওলা আলী আলাইহিস সালাম বল যে, বল তুই কি কইবে ক। তখন এই কাফের লোকটা কয় যে, আমি তো দীর্ঘক্ষণ তোমাকে অনেক কষ্ট দিছি এই যুদ্ধের ময়দানের মধ্যে, এক পর্যায়ে যখন তুমি আমাকে জমিনে ফেলে দিলে, তখন আমি চিন্তা করলাম যে তোমাকে যে আগে কষ্ট আমি দিলাম এর প্রতিশোধ তুমি আমার কাছ থেকে নিবা।
তারপরে তুমি আমাকে হত্যা করবা। তুমি যাতে প্রতিশোধ নেওয়ার সুযোগ না পাও, এই জন্য তোমার মুখে আমি থুতু দিলাম, যাতে করে তুমি আমাকে তাড়াতাড়ি করে হত্যা করে ফেলো আর প্রতিশোধ নিতে না পারো। প্রতিশোধ এরকম যে একটা চোখ যদি উঠায় লায়, সে কি মারা যাবে? একটা হাত এখান থেকে কেটে ফেললো, মরে যাবে সঙ্গে সঙ্গেই? মরবে না, দেরি হবে। তো এই যে হাত কাটলো, চোখ উঠা ফেলাইলো, হাতের এক আঙ্গুল কাটা ফেলাইলো, এই সমস্ত করলে যার এইগুলো কাটা হলো সে কি কষ্ট অনুভব করবে না? অবশ্যই। মাওলা আলী যেন তার প্রতিশোধ নিতে না পারেন, এই জন্য সে এই কাজ করেছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, তোরা কাফের, অপবিত্র, নাপাক এবং নির্বুধ, তোদের কোনো আকল জ্ঞান কিছুই নাই, বুদ্ধি তোদের কিছুই কি নাই। তুই যখন আমার মুখে থুতু দিলে আমার রাগ উঠে গেছে, এখন যদি থুতু দেওয়ার পরে তোকে হত্যা করি, তাহলে আমার জন্য তোকে হত্যা করা হবে, আর আমার জন্য তোকে হত্যা করা হারাম। আমার জন্য আমি যদি তোকে হত্যা করি সেটা কি হারাম। আমি আমার জন্য তোকে হত্যা করতে আসি নাই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের জন্য তোকে হত্যা করতে এসেছি। এইবার আমি পরিষ্কার হয়ে এসেছি, তুই ধর তলোয়ার, লাগ আমার সঙ্গে। আবার দেখি সে তলোয়ার ফেলে দিয়ে মাওলা আলী আলাইহিস সালামের কদম ধরে বলল যে, ভাই তোমার ধর্ম সত্য আর আমার ধর্ম মিথ্যা, আমাকে তুমি কলমা পড়ায় দাও। এই দেখেন মাওলা আলী আলাইহিস সালাম পশুত্বকে দমন করেছেন রাসূল পাকের হুকুম মোতাবেক, নিজের জীবনকে পরিচালিত করে। তখন কি হইল? সমাজের মধ্যে শান্তি কায়েম হলো। আরেকটা লোক মুসলমান অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেল। হইল কি হলো না? তাকে তো হত্যা করা হতো। মাওলা আলীর মহানুভবতা দেখে সে মুসলমান হয়ে গেল। এইভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে রমজান শরীফের রোজার মাধ্যমে, যদি আপনারা নিজেদেরকে পবিত্র করতে পারেন। আল্লাহ তাআলা কয় যে তার নিজেকে পবিত্র করলো এই রমজান শরীফের রোজার মাধ্যমে, সে লাভবান হলো, উপকৃত হলো, অনেক সম্মানের অধিকারী হলো। কাদ আফলাহা, ফালাহ শব্দের অর্থ হলো কল্যাণ, মঙ্গল। সারা বিশ্বের সমস্ত মঙ্গল সে লাভ করলো, যে লোকটা এই রোজার মাধ্যমে নিজের নফসকে পবিত্র করতে পারলো। তাই এখনো সময় আমাদের সামনে রয়েছে, ঈদের পূর্ব পর্যন্ত আমরা যেন এই রোজার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যখন আপনার রোজা শেষ, 30 বা 29 পূর্ণ হয়ে গেল, আর তো রোজা নাই, আসেনি? রোজা শেষ হওয়ার পর আপনি কি করবেন? আল্লাহর নামের জিকির করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের জিকির। এগুলো আপনাকে বলতে হবে। নামাজের সময় হওয়ার পর ফাসাল্লা, তখন নামাজ পড়ে নেবেন। আপনারা জানেন আমাদের মুসলমানদের এই ইবাদত, আল্লাহ তাআলার হুকুমের রোজা ধ্বংস করার জন্য ইহুদি, সালাফি, নজদি, ওয়াহাবিরা মুসলমানের ইবাদতকে ধ্বংস করার জন্য ইফতারের সময় হওয়ার 15 মিনিট আগে তারা মাগরিবের আযান দেয়। দেয় কি দেয় না? এই অবস্থাটা কি আমি সত্য কইলাম না ভুল কইলাম? কি আমার কথা? তাহলে উত্তর দিবেন না কেন? উত্তর তো দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে আমি মনে করব কারণ দুইটা। একটা হইল আমার কথা আপনারা বুঝেন না, আর 2 নম্বরটা হইল আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না, বাস উত্তর দিবেন না। তা আমার কথা যে আপনারা বুঝেন, এটা তো আমার বাড়ি, আপনারা তো আমার প্রতিবেশী নাকি? আমার কথা যে আপনারা বুঝেন, এটা কি আমি জানি না নাকি? না আমার অজানা? তাহলে উত্তর না দেওয়ার কারণ কি? কথা ভালো লাগে না, আল্লাহর কসম। এরপরে একটা কথা কইতাম না, নমাজও খারিয়ে যাম গা নাকি? না উত্তর দিবেন? তাইলে রোজার মাধ্যমে যে সমস্ত লোকেরা পবিত্রতা লাভ করলো, এরা কি হইলো? লাভবান হইল, উপকৃত হলো। এখনো আমাদের ভিতরে রাগ গুসা যা রয়েছে, সামনে 4-5 দিন 3-4 দিনের রোজা রয়েছে,
এর মাধ্যমে এগুলোকে খতম করুন। আল আহাব্বা লিল্লাহে ওয়া আবগাযা লিল্লাহে, আপনি যদি কারো সঙ্গে ভালোবাসা মহব্বতের স্থাপন করুন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত করবে। ওয়া আবগাযা লিল্লাহে, কারো সঙ্গে যদি তুমি রাগারাগি করো সেটাও আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের সন্তুষ্টির জন্য করবে। আমরা এখনো সময় আমাদের রয়েছে নিজেদের নফসের পবিত্রতার বিধান করার। যদি আমরা সেই পবিত্রতার বিধান করতে পারি, শেষ করার পর পবিত্র হওয়ার পর যখন রোজা শেষ হয়ে গেল, যাওয়ার পর আমরা আল্লাহর নামের জিকির করতে হবে। কি করব? আমরা আল্লাহর নামের জিকির করব। আল্লাহর নামের জিকিরের পরে কি? ফাসাল্লা, নামাজ পড়ব। মুসলমানের ইবাদতকে ধ্বংস করার জন্য ইহুদি সালাফি নজদিরা, আপনারা দেখতেছেন 1400 বছর যাবৎ মাগরিবের আজান শুনে আমরা খাই কি খাই না? আর এখন মাগরিবের আজান দিলে আরো 3 মিনিট অপেক্ষা করতে হয়, আমরা খাইতে পারি না কেন? যারা খেলো তাদের আজান শুনে তাদের সকলের রোজা শেষ হয়ে গেল গা। এবং প্রতি একটা রোজার জন্য 60টা রোজা থাকতে হবে লাগাতার। এক রোজার পরে 2, 3, 4, 5 এইভাবে 59, 60 পর্যন্ত। মধ্যে যদি কেউ একটি রোজা ভেঙে ফেলে আরেকবার 1 থেকে 60 পর্যন্ত তাকে রোজা করতে হবে। শুধু এই পর্যন্তই শেষ নয়, আপনারা দেখেন ওই দিন ইউটিউবে দেখলাম পবিত্র নগরী মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের মধ্যে ঈদের নামাজ পড়বে তারা সূর্য ওঠার 15 মিনিট পরে। কয় মিনিট পরে পড়বে? অথচ সূর্য ওঠার 15 মিনিট পরে নামাজের টাইম হয় নাই। তাহলে এখানেও তারা মুসলমানের ইবাদতকে ধ্বংস করার একটা কুমতলব শুরু করে দিয়েছে। সূর্য ওঠার পর 23 মিনিট পর্যন্ত সূর্য থাকবে শয়তানের 2 সিংহের মধ্যে। এই সময়ের মধ্যে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কতক্ষণ সময়? ভূতত্ত্ববিদগণ, আবহাওয়া অধিদপ্তর সময় সাব্যস্ত করেছেন যে শয়তানের 2 সিংহের মধ্যবর্তী সময় 23 মিনিট, সূর্য ওঠার পরে 23 মিনিট, সূর্য ডুবে যাওয়ার আগে 23 মিনিট। এই 23 মিনিট পরে আপনাকে নামাজের সময় হবে। আসরের নামাজ আপনি কমপক্ষে 23 মিনিট আগে শেষ করতে হবে। ঈদের নামাজের ওয়াক্ত হবে সূর্য ওঠার পর 23 মিনিট পর থেকে ঈদের নামাজের ওয়াক্ত। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করবেন, নামাজে দাঁড়ায় যাবেন। 23 মিনিটের পূর্বে নামাজে দাঁড়াইলে সেটা মাকরুহ তাহরিমি হবে। এই সময়ের মধ্যে নামাজে দাঁড়ানো যাবে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাম ইয়াজাল সাওমাকুম মুআল্লাকাম বাইনাস সামাই ওয়াল আরদি, তোমরা কেউ তোমাদের রোজাকে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় রাখো না। সময় কত দূর? 2 জায়গার মধ্যখানে রোজাগুলোকে ঝুলন্ত অবস্থায় রেখো না। লাম ইউদ্দি যাকাতা সাওমিহি, রোজার যাকাত আদায় করা ব্যতীত। রোজার যাকাত হলো ফিতরা, আর ফিতরা হলো প্রত্যেকটা মানুষ মুমিন লোকগণ ফিতরা দিতে হবে। প্রত্যেক মুমিন লোক তার বাড়ির ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এই ফিতরা ধনী গরিব সকল মুসলমানগণ দিতে হবে। ফিতরার টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, শুধু মুসলমানদেরকেই দিতে হবে। আর এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের খরচ। যিনি ফিতরার টাকা হাতে নেবেন তিনিও তার ফিতরা দিতে হবে। সর্বনিম্ন ফিতরার হিসাব হলো 110 টাকা, সর্বোচ্চ ফিতরার হিসাব হলো 60,000 টাকারও বেশি। সর্বোচ্চ ফিতরা কত? 60,000 টাকারও বেশি। আপনি আপনার মর্যাদা অনুযায়ী ফিতরা দিবেন। আপনি যদি 300 টাকা ফিতরা আপনার উপর ওয়াজিব হয়, 110 টাকা দেন, আপনার ফিতরা হবে না। কারণ 110 টাকা ফিতরা দিতে হবে ওই লোকগণ যারা ফিতরার টাকা নিবেন, তারা দিবেন 110 টাকা। আপনি তো তার চেয়ে বেশি উপযুক্ত। আপনার তো কিছু সম্পত্তি আছে নাকি? হাল চাষ জমিনে আছে না? হাল চাষ আছে না? ব্যবসা আছে না? চাকরি নকরি আছে না? তাহলে আপনি কেন 110 টাকা দিবেন? আপনি আরো বেশি দিতে হবে। যে সমস্ত লোকের মিসকিন তারা এইভাবে দিবেন। এখন যিনি ফিতরা নিবেন তিনি কিভাবে দিবেন ফিতরা? বাড়ি মালিক যিনি ফিতরা মুসলমানদের কাছ থেকে নিবেন তিনি তার ফিতরা নিজের স্ত্রীকে দিয়ে দিবেন। বলবেন যে নেও আমার ফিতরার টাকা তোমাকে দিয়ে দিলাম। এখন আপনার স্ত্রীকে বলবেন তোমার ফিতরা দিতে হবে, বড় ছেলেকে তোমার ফিতরা দিয়ে দেও। তখন আপনার স্ত্রী আপনার বড় ছেলেকে তার ফিতরা টাকা দিয়ে দিবে 110 টাকা। আপনি ছেলেকে বলবেন যে বাবা তোমার উপরেও ফিতরা ওয়াজিব, তোমার ফিতরা দিতে হবে। এখন ফিতরা খাওয়ার উপযুক্ত আমি,
তোমার ফেতরার টাকা আমাকে দিয়ে দাও, আমি ঈদের বাজার করে নিয়ে আসি। কি হলো? তাহলে কি ফেতরা দিতে কোনো অসুবিধা আছে? গরিব লোকদের ফেতরা দিতে কোনো অসুবিধা আসেনি? এইভাবে গরিব লোকেরা ফেতরা দিবেন, যার উপরে যেই পরিমাণ সম্পদ নিজেরা হিসাব করে সর্বোচ্চ 60,000 টাকার উপরে ফেতরা হয়েছে, আপনারা সেই ফেতরা টাকা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। এবার সামাজিক টাকার বিষয়ে কিছু কথা হইব। জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর আছে না? মাইকটা নাও, এটা সবাই। إلى أن أحد زكاة صوما زكاة صومه وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का कुछ ना कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا अम्मा बाद मोहतरम हाजरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আপনাদের সামনে কালামে মাজিদ থেকে কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি রমজান মাস, আর এই মাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে মাজিদ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। এই কিতাব হচ্ছে মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের যাবতীয় বিষয় কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআন। আপনারা জানেন
যখন মক্কার কাফেরেরা আমার হুজুর পাকের সঙ্গে কুলাইয়ে উঠতে পারতেছে না, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তো মাত্র 15-16 জন মানুষ আমার হুজুর পাকের দলের মধ্যে, আর সারা পৃথিবী তাদের। কোরআন মজিদ নাজিল হওয়ার কাছাকাছি সময়ের মধ্যে 20-22 জন লোক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দলে, আর সারা পৃথিবীর সকল মানুষ মক্কার কাফেরদের দলে। আর আল্লাহ রসুল পাকের সঙ্গে যে মানুষগুলো ছিলেন তাদের মধ্যে মাত্র 2 জন লোক ছাড়া আর সবাই ছিলেন অত্যন্ত নিম্ন শ্রেণীর গরিব মানুষ। পান আনতে পান্তা ফুরায়, এই ধরনের অবস্থা ছিল হুজুর পাকের সঙ্গী সকল সাহাবায়ে কেরামের। আর এই কথা আমাদের প্রত্যেকের জানা। দরিদ্র মানুষদেরকে, গরিব মানুষদেরকে সম্পদশালী লোকেরা মানুষ বলে মনে করে না, শিয়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট মনে করে থাকে যাদের হাতে কিছু টাকা পয়সা আছে, এই সমস্ত লোকেরা গরিব মানুষদেরকে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দলের মধ্যে এই ধরনের মানুষ মাত্র 2 জন বাদে সকলেই। একজন হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন মানুষের কিছু কিছু টাকা ছিল, তাও তিনি ওই আবু লাহাবের মতো এত বড় লোক ছিলেন না। আবু লাহাব কিন্তু আমার হুজুর পাকের চাচা, হুজুর পাকের বাবার ভাই। তার বাড়ি থেকে রাসূল পাকের বাড়ির দূরত্ব ছিল, আবু লাহাবের বাড়ি থেকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দূরত্ব হইল মধ্যখানে একটা খেজুর পাতার বেড়া। এবার তো বুঝতে পারলেন কত দূরে তার বাড়ি। এরপরে এই লোকটা আমার হুজুর পাককে বরদাস্ত করতে পারে নাই। সে এত বড় ধনী ছিল, 8 সের 10 ভরি স্বর্ণের মালিক ছিল এই আবু লাহাব। তার মতো ধনী ছিলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী ছিলেন না। কিছু টাকা তাদের ছিল, এই অবস্থা। এরপরও যখন এরা হুজুর পাকের সঙ্গে আর কুলাইয়ে উঠতে পারতেছে না, শেষ পর্যন্ত তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের দেবদেবীর মন্দ কয়, বাপদাদার ধর্মের নিন্দা করে, এটা থেকে ফেরানোর জন্য আমরা তার কাছে একটা প্রস্তাব পেশ করতে পারি। সেই প্রস্তাবটা হলো যে 6 মাস পর্যন্ত বছরের মধ্যে আমরা তোমার আল্লাহর ইবাদত করব, কাফেররা কয়, আর 6 মাস পর তুমি আমাদের দেবদেবীর ইবাদত করবে। নাউজুবিল্লাহ পড়েন। এদের এই উদ্ভট প্রস্তাব হুজুর পাকের কান মোবারকে আসার পরে তিনি কোনো মন্তব্য করেন নাই এবং তাদের এই প্রস্তাবের কোনো উত্তর তিনি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রস্তাবকে আর বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে তাদের প্রস্তাবের উত্তর দিয়া দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে গায়েবের খবরদানকারী নবী আপনি বলে দিন, হে উপস্থিত কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবের মধ্যে হেদায়েতের সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ তাআলার এই কুরআন। আবু জাহেল আবু লাহাবদের ধর্ম মিথ্যা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধর্ম সত্য। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রমাণ করেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না, তোরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই।
এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, লাকুম দীনুকুম, তোদের ধর্ম তোদের, ওয়ালিয়া দিন, আর আমার ধর্ম আমার। তোদের দেবদেবীর পূজা করার প্রশ্নই আসে না। এই কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআন। আমরা এই সূরা কাফিরুন থেকে এটা পরিষ্কার বুঝতে পারলাম। মাসের নাম হলো রমজান মাস। রমজ অর্থ হইল জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের শক্তির দ্বারা মানুষ সৃষ্টি করেছেন। একটা শক্তির নাম হলো কুওয়াতে হাইওয়ানাত, আরেকটা শক্তির নাম হলো কুওয়াতে মালাইকা। এই দুই শক্তির সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। হাইওয়ান বলা হয় জীব জানোয়ারকে, মানুষ ব্যতীত অন্যান্য জীবকে। চারপায়া অন্যান্য জানোয়ারকে বলা হয় হাইওয়ান। এখন ওই খাদ্য গ্রহণের বিষয়, মানুষ তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাদ্য খেতেই হয়, হয় কি হয় না? ঠিক এরকম অন্যান্য জানোয়ারেরও খাদ্য খেতে হয়, পানি পান করতে হয়। তাহলে এই হিসেবে গরু ছাগল আর আমার মধ্যে কোনো তফাৎ নাই, যেহেতু আমিও খাই, গরু ছাগলেও খায়। খায় কি খায় না? আচ্ছা, তাহলে যেমন আমরা বংশ বিস্তার করে থাকি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দেওয়া পদ্ধতিতে, ঠিক ওরাও বংশ বিস্তার করে পৃথিবীর মধ্যে। তাদের কোনো পদ্ধতি নাই, যে যার ভাবে ইচ্ছা কার্যক্রম করে তারা বংশ বিস্তার করতে পারে। তাদের কোনো নিয়ম নীতি নাই। আমাদের একটা নিয়ম রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। যেহেতু বংশ বিস্তারের দিক দিয়ে আমরা তাদের মতো, খাদ্য গ্রহণের দিক দিয়েও আমরা ঠিক তাদেরই মতো, এটা পশু শক্তির প্রভাব। এই পশুত্বকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের রোজা আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা গামছাটা দাও মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি আপনার সঙ্গে ঝগড়া ফাসাদ করার জন্য আসে, তাহলে আপনি তাকে বলে দিন আমি রোজাদার। এই রোজা পালন করার সময় অতিরিক্ত কোনো কথা বলা চলবে না। ফাহেসা কামকাজ, ফাহেসা কথাবার্তা এগুলো বলা চলবে না। অনেক হালাল কাজ আছে, রোজা চলাকালীন সময়ে এগুলো ছেড়ে দিতে হবে, করা যাবে না। খাদ্য খানা পানাহার করা বিলকুল হালাল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বর্জন করতে হবে। এর খাওয়া তো দূরের কথা, এর ধারে কাছেই যাওয়া যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়া সীমানা। লা তাকরাবুহা, সাবধান, সেই সীমানার নিকটবর্তী তোমরা হবে না। আমি যদি সীমানার নিকটে না যাই, তাহলে সীমানার লঙ্ঘন হওয়ার কোনো সম্ভাবনা আমার আছে? যেহেতু আমি সীমানার কাছেই গেলাম না। আল্লাহ তাআলা সীমানা লঙ্ঘন করার জন্য, লঙ্ঘন না করার জন্য বলেন নাই, তিনি বলে দিয়েছেন তোমরা সীমানার কাছে যাও না।
তাহলে লঙ্ঘন করার তো প্রশ্নই আসে না, কাছে যাওয়াটাও নিষেধ। সীমানার কাছে যাওয়া কি নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ, লঙ্ঘনের প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এখন থেকে ওই সময় পর্যন্ত পানাহার তোমরা বন্ধ রাখবে। বন্ধ রাখার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তরিকা যখন পানাহার বন্ধ করে সময় অতিক্রম করতে থাকবে, তোমাদের পশুত্ব দমন হয়ে যাবে। পশুত্ব দমন হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা শক্তি দান করেছেন, কুওয়াতে মালায়েকা, যেটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা সবল হয়ে যাবে। আমরা এগুলো এই দুনিয়ার মানুষদের মধ্য থেকেই এর বাস্তব প্রমাণ আমরা পেতে পারি। এরশাদ সিকদারের নাম শুনেন নাই? তাকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হয়েছে, হয় কি হয় নাই? তার মধ্যে পশুত্ব সবল ছিল, সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি সে করেছে, যে কারণে তার বিচার করা হয়েছে। বাবা গাউসে বাগ, এরশাদ সিকদার, আপনি, আমি, বাবা শাহজালাল, আমরা সবাই তো মানুষ। কোনোদিন কি তাদের দ্বারা কোনো অন্যায় হইতে দেখেছেন বা শুনেছেন? কখনো নয়। যাদের মধ্যে ফেরেশতা শক্তি সবল, পৃথিবীর মধ্যে তারা অন্যায় করতে পারে না, তাদের দ্বারা কোনো অন্যায় সংগঠিত হবে না। প্রত্যেকটা মুমিন লোক যদি এই পশুত্বকে দমন করে কুওয়াতে মালায়েকাকে সবল করতে পারেন, তাহলে আপনার দ্বারা চুরি করা সম্ভব হবে না, একজনকে ফাহেসা কথা বলে গালিগালাজ করা সম্ভব হবে না। আর ঝগড়ার মূল তো গালিগালাজই নাকি? এখান থেকেই তো শুরু। খুন খারাপি, হত্যা, মারামারি, এগুলি কি গালিগালাজ থেকে শুরু হয় না? এখান থেকে আরম্ভ। যদি আপনার মধ্যে কুওয়াতে মালায়েকা সবল হয়, এই রমজান শরীফের রোজার মাধ্যমে যদি পশুত্বকে আপনি দমন করতে পারেন, তাহলে সেই ফেরেশতা শক্তি আপনার আমার মধ্যে সবল হবে। যখন কুওয়াতে মালায়েকার অধিকারী আমরা হয়ে যাব, আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে কি আমি যদি অন্যায় না করি, আমার এই গ্রামের কোনো মুসলমান যদি অন্যায় না করে, এই গ্রামের মুসলমানকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ মিলিটারির দরকার আসেনি? আছে দরকার? আপনার পুলিশ আপনি নিজে, আপনার পাহারাদার আপনি নিজে। আপনাকে আপনার মধ্যে যে ফেরেশতার গুণ অর্জন করেছেন পশুত্বকে দমন করে, সেই ফেরেশতা গুণ আপনাকে অন্যায় করা থেকে বিরত রাখবে। পুলিশের কোনো দরকার নাই, চৌকিদার দফাদারেরও কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা মানুষ যদি মানুষ হয়ে যায়, তাহলে সে নিজেই তার নিজের পাহারাদার। আমরা যে রোজা রাখলাম, রোজা তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফরজ। এই রোজার জন্য কি আমরা রোজা রাখলাম কি না, এটা পাহারা দেওয়ার জন্য কোথাও কোনো পুলিশ মোতায়েন আছে? তাহলে কি আমরা পুলিশ মোতায়েন নাই এই কারণে আমরা কি রোজা ছেড়ে দিলাম নাকি? আমরা রোজা ভঙ্গ করি না। আমরা কার ভয়ে রোজা পালন করছি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ মনুষ্যত্ব লাভ করবে, পশুত্ব দমন হবে। যখন পশুত্ব দমন হইয়া যাবে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা যখন আমাদের পশুত্বকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রমজান শরীফের রোজা পালন করি,